আজকে আমরা কথা বলবো হচ্ছে চ্যাট জিপিটি নিয়ে। তো চ্যাট জিপিটি কি, এর সাহায্যে কিভাবে কাজ করা যায়, কিভাবে এটা সাইন ইন করা যায়, এগুলো বিষয়ে আমরা আজকে দেখবো। ওকে, তো প্রথমে যদি বলি আমি যে চ্যাট জিপিটি কি, এর ব্যবহার কি, কিভাবে কাজ করে, তাহলে আমরা এভাবে বলতে পারি যে চ্যাট জিপিটি হলো একটি স্বয়ংক্রিয় প্রোগ্রাম যা মানুষের করা প্রশ্নগুলির উত্তর খুব সুন্দরভাবে স্বয়ংক্রিয়ভাবে প্রদান করতে পারে। যদি আমরা এখানে কোনো কিছু একটা কোশ্চেন লিখি, এর উত্তর খুব সহজে টাইপ করে ১ মিনিটের মধ্যে আমরা রেজাল্ট পেতে পারি। ওকে, তো এরকমই আমরা একটা বিষয় আমরা আজকে দেখব, যেটা হচ্ছে ফাইবারে অনেকে গিগে যে ডেসক্রিপশন লিখতে হয় অনেকে পারে না, বা যারা নতুন তারা বুঝে না যে কিভাবে লিখতে হবে বা আইডিয়া মাথায় আসে না। তো এই বিষয়ের উপর আমি কথা বলবো এবং খুব অল্প সময়ের মধ্যে চ্যাট জিপিটি কিভাবে একটা ফাইবারের ডেসক্রিপশন লিখে দিবে, সেটা আপনি কপি করে সেটা আপনার ফাইবার ডেসক্রিপশনে আপনি ব্যবহার করতে পারেন। ওকে, এবং সেটি হবে ইউনিক, কারোর সাথে মিলবে না এরকম। তো প্রথমেই আমরা চ্যাট জিপিটিতে সাইন ইন করবো। সেজন্য আমরা যদি গুগলে সার্চ করি যে চ্যাট জিপিটি, তাহলে এই যে প্রথমে যে ওয়েবসাইটটা আসবে বা এই যে এটাতে আমরা ক্লিক করব। তো ক্লিক করলে এরকম আসবে, এরকম পেজটাই আসবে। তো এখান থেকে আমরা ট্রাই চ্যাট জিপিটি এখানে ক্লিক করব। আচ্ছা, ক্লিক করার পরে আমি একবার অবশ্য লগ ইন করছি, আবার দেখি নট এ চ্যাট জিপিটি সাবস্ক্রাইব। আচ্ছা দেখি এখান থেকে, আচ্ছা একবার লগ ইন করাতে এরকম হয়েছে। আমি দেখাতে যাচ্ছি কিভাবে আমরা এটাতে সাইন ইন করতে পারবো। ওকে, দেখি একটু আবার ট্রাই করি। এই যে সাইন আপ, এখানে ক্লিক করব। তো আপনাদের প্রথমেই এই পেজটা আসবে। আচ্ছা, তো আমরা কি করব, এখানে ইমেল দিয়ে বা এখানে কন্টিনিউ উইথ গুগল, এখান থেকেও আমরা করতে পারি। আচ্ছা, গুগল থেকে আমি করি তাহলে খুব সুবিধা হবে। তো আমি একটা দিলাম আর কি, যে কোনো একটা জিমেল নিলাম, এখান থেকে আমার পাসওয়ার্ডটা আমি দিয়ে দিব। তারপর নেক্সট। আচ্ছা, তো এটা আপনার যে ইমেলটা থাকবে, আপনার যে ইমেলটা থাকবে সেই ইমেল অনুযায়ী আপনার নামটা আসবে। আচ্ছা, কন্টিনিউ দিলাম। এখান থেকে আপনার একটা মোবাইল নাম্বার দিতে হবে। তো বাংলাদেশ অটোমেটিক চলে আসবে আমার 017। আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি, 015 15। তো একটা কোড যাবে, এই কোডটা আমাদের এখানে টাইপ করে দিতে হবে। 789627। এই যে চলে আসছে। তো এটাই হচ্ছে আমাদের ইন্টারফেস, যেটা চ্যাট জিপিটির। প্রথমে এরকম আমরা একটা ইন্টারফেস পাবো। তো আমরা যে বিষয়টা আমরা জানতে চাচ্ছি বা লিখতে চাচ্ছি, যে বিষয়ের উপর আমরা একটা বর্ণনা চাচ্ছি, সেটা এখানে লিখে দিতে হবে। তো আমরা প্রথমেই জানলাম যে চ্যাট জিপিটিটা কি আর এটার কিভাবে সাইন ইন করতে হয়। এখন আমরা দেখব যে কিভাবে ফাইবার থেকে, ফাইবার যে আমরা যে একটা গিগ দিব, সেটা টাইটেলটা অনুযায়ী আমরা
সেটা ডেসক্রিপশন কিভাবে আমরা লিখতে পারি, হ্যাঁ? বা চ্যাট জিপিটির মাধ্যমে কিভাবে সেটা পেতে পারি সেটা আমরা একটু দেখব, হ্যাঁ? তাছাড়া আপনি বিভিন্ন বিষয় নিয়ে যেমন এসে, প্যারাগ্রাফ, তারপর ধরেন আ কোনো স্টোরি সম্পর্কে যদি এখানে অ্যা লিখে দেন, ঠিক আছে? তাহলে সেই রেজাল্টটাও আমরা এখানে পেতে পারি, হ্যাঁ? তো আমি যে বিষয়টার উপরে আ ডেসক্রিপশন চাচ্ছি সেটা হচ্ছে যে, যেমন আমি এখানে অবশ্য একটা গিগ ওপেন করে রাখছি। যেমন এই যে I will create a custom graphics or awesome typography টি-শার্ট ডিজাইন। যেহেতু আমি একজন গ্রাফিক ডিজাইনার আর আমি বিভিন্ন টি-শার্ট লোগো নিয়ে কাজ করি, হ্যাঁ? তো আমি মনে, মনে ভাবলাম যে কি ডেসক্রিপশনটা লিখবো। আমি একটা গিগ দিতে চাচ্ছি টাইপোগ্রাফি টি-শার্ট ডিজাইন নিয়ে। তো তখনই আমার মনে হলো যে ChatGPT তে গিয়ে আমি একটু সার্চ করি তো, এখান থেকে পাওয়া যায় কিনা রেজাল্টটা। তো দেখলাম যে একদম নিখুঁত ইউনিক ভাবে আমি একটা সুন্দর ডেসক্রিপশন পাচ্ছি, হ্যাঁ? আচ্ছা, আমরা যদি এখানে লিখি যে আ এই ChatGPT তে গিয়ে যদি লিখি, আচ্ছা তার আগে বলে দেই যে এই যে যেটা আমি বলছিলাম যে গিগ ডেসক্রিপশন এরকম একটা গিগ ডেসক্রিপশন, হ্যাঁ? এই যে এটাকে গিগ ডেসক্রিপশন আমাদের Fiverr এ যেটা দেখি, হ্যাঁ? এরকমই। তো এরকমই আমরা একটা ইউনিক পাবো। কারো সাথে মিলবে না। আচ্ছা আমি যদি এখানে গিয়ে সার্চ করি যে তো আমি এখানে যদি লিখি যে আম এরকমই আমি একটা গিগ দিতে চাচ্ছি তো কাস্টম টাইপোগ্রাফি টি-শার্ট ডিজাইন, হ্যাঁ? টি-শার্ট ডিজাইন Fiverr গিগ ডেসক্রিপশন, ঠিক আছে? এরকম করে যদি আমি লিখে দেই বা এখানে আমি লিখে দিতে পারি প্লিজ রাইট রাইট এ Fiverr ডেসক্রিপশন গিগ ডেসক্রিপশন। আচ্ছা অটোমেটিক পেয়ে যাবো আমরা। জাস্ট ক্লিক করলাম, হ্যাঁ? আমি কিন্তু লিখতেছি না এটা এখান থেকেই টাইপ হচ্ছে, ওকে? ওয়াও! পেয়ে গেছি আমরা, হ্যাঁ? তো আমরা যদি দেখি যে এই যে, হ্যাঁ? যে গিগ গুলা এরকমই যে ডেসক্রিপশন এ এরকমই থাকে, হ্যাঁ? বা এরকম যদি আমাদের প্রয়োজন হয় তাহলে আমরা লিখে দিতে পারি যে আ এই যে এটা যদি আমাদের পছন্দ না হয় তাহলে রিজেনারেট রেসপন্স এখানে ক্লিক দিব। তাহলে আবার একটা ও কি করে দিবে? অন্য একটা দিবে আমাদের, হ্যাঁ? ওটা যদি আমাদের পছন্দ না হয় আমরা স্টপ করে দিতে পারি এখান থেকে স্টপ। স্টপ করলে বন্ধ হয়ে যাবে সেটা। আচ্ছা, এই পর্যন্তই, হ্যাঁ? এটাও আমরা দিতে পারি। তো আমি চাচ্ছি আরেকভাবে আ কাস্টম গিগ টি-শার্ট ডিজাইন ফাইবার গিগ উইথ তুমি আ হুম, তুমি আচ্ছা এরকম কিছু একটা লিখে দিলাম। দেখি। এই যে আমরা আরো একটু দেখলাম, হ্যাঁ?
এটা কিন্তু অটোমেটিক টাইপ হচ্ছে। হ্যাঁ, আমরা যে কোনো বিষয়ের উপর এখান থেকে আমরা যে কোনো ধরনের ডিসক্রিপশন পেতে পারি। হ্যাঁ, যেটা পাবো সেটা কিন্তু ইউনিক হবে, আর সেটা আমরা চেক করতে পারি, বা এটা যদি আমার পছন্দ না হয়, বা এখান থেকে আমরা একটু কাস্টমাইজ করে নিতে পারি, এডিট করে নিতে পারি, আমাদের মতো করে সাজাতে পারি। তো যেটা বললাম যে যারা নতুন পারে না তাদের জন্য এটা খুবই সুবিধাজনক হবে। আচ্ছা, এটা নিয়ে আমি যদি এখন একটু চেক করি, হ্যাঁ, এটা নিয়ে যদি আমি এখন একটু চেক করি, এই যে ওয়েলকাম টু মাই কাস্টম টাইপোগ্রাফি টি-শার্ট ডিজাইন গিগ, লুকিং ফর ইউনিক আই ক্যাচিং টাইপোগ্রাফি টি-শার্ট ডিজাইন ফর ইউর টি-শার্ট, look no further. I am professional graphic designer with extensive experience in creating custom typographic designs. এই সুন্দর করে লিখছে। এখন এটাকে যদি দেখি আমি, যেটার সাথে অন্যান্য যে গিগ গুলো আছে এগুলোর সাথে যদি মিলে যায়, তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে কিছু মানে ডুপ্লিকেট কিছু আমাদের লেখা চলে আসে, বা ওয়ার্ড চলে আসে। তো আমরা সেটা চেক করার জন্য যাব হচ্ছে যে এরকম duplicatchecker.com এই ওয়েবসাইটে যাব। এখান থেকে গিয়ে আমি যদি আমার নির্দিষ্ট ওয়ার্ডটা আমরা একটু ওয়েট, আমি এখান থেকে রিফ্রেশ করে দিই। আমার যে ডেসক্রিপশনটা ছিল এটা এখানে গিয়ে আমি পেস্ট করে দেবো। পেস্ট করে দিয়ে এই যেখানে এখানে পেস্ট করে দিয়ে আমি নিচে এসে যদি আই এম নট রোবটে ক্লিক করে কার 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 ভেরিফাই চেক প্লাগরিজম, এখানে ক্লিক দিব। আমরা দেখতে পাবো একটু পরে, একটু সময় নিবে। তো আচ্ছা, আমরা পেয়ে গেছি রেজাল্ট। তো আমাদের এখানে যে ইউনিক আছে 79%, আর যেটা প্লাগরিজম আছে হচ্ছে 21, বলতে 21%। তো এখান থেকে আমরা দেখব যে লাইনটা কপি হিসেবে আমাদের এখানে বোঝা যাচ্ছে বা এখানে ইন্ডিকেট করে দিছে, তো সেটা আমরা অন্যভাবে লিখতে পারি। বা এই লাইনটাকে আমরা ঘুরিয়ে পেঁচিয়ে আলাদাভাবে লিখতে পারি, একটু দেখতে পারি যে এটা অর্থটা কি। গুগল ট্রান্সলেট বা বিভিন্ন ট্রান্সলেটর আছে, সেখানে গিয়ে আমরা সেটাকে বাংলা করে দেখতে পারি। সেটা আমরা যদি ইংরেজিতে বুঝতে না পারি, সেটা আমরা বাংলাতে লিখে সেটা ইংরেজিতে কনভার্ট করতে পারি। ঠিক আছে? তাছাড়া আমাদের আরেকটা ওয়েবসাইট আছে, যেমন এটাকেই যদি আমরা নেই, এখানে আমাদের আরেকটা ওয়েবসাইট আছে। সেটা হচ্ছে যে এই যে এটা হচ্ছে কি কুইলবট। ঠিক আছে? এখানে যদি আমি আমার এই ওয়ার্ডটাকে পেস্ট করি, আর এখানে যদি আমি ক্লিক করি প্যারাগ্রাফস, তাহলে এটার বিপরীত বলতে এটাই থাকবে, কিন্তু এর বিপরীত যে ওয়ার্ডটা এটা আমরা পাবো, বা সেন্টেন্সটা এটা, তাহলে এটা দিতে পারি। ওকে, আমি কিন্তু দুইটা ওয়েবসাইট দেখালাম। একটা হচ্ছে কি যদি আমাদের এখানে কোনো কপি থাকে, সেটা আমরা কিভাবে দেখতে পাবো, আর একটা দেখলাম যে যেটা কপি সেই সেন্টেন্সটাকে আমরা ঘুরিয়ে পেঁচিয়ে যদি অন্য মানে এটাই থাকবে, কিন্তু আমাদের যে ওয়ার্ড গুলো চেঞ্জ হবে, সেই ওয়েবসাইটটা হচ্ছে এটা, এই যে কুইলবট। আচ্ছা, তো আমি আগের এখানে যাই। তো এইভাবে আমরা দেখলাম। আবার এটাই দেখাচ্ছে। তো এইভাবেই কিন্তু আমরা আমাদের যে ফাইবার ডিসক্রিপশনটা আছে এটা আমরা সুন্দরভাবে এখান থেকে আমরা নিতে পারি। ওকে, এই চ্যাট জিপিটি থেকে। আপনার যদি পছন্দ না হয় আপনি আরো দেন, বা রিজেনারেট রেসপন্স এখানে ক্লিক করেন। তাহলে আপনি আরো পাবেন। এখানে কয়টা আমরা রেজাল্ট পাইছি,
মূলত একটা দুইটা, হ্যাঁ, এই যে দুইটা। ওকে, বা আপনি যদি কোনো স্টোরি লিখেন বা ধরেন আমি যদি লিখি যে দ্য কাউ, মানে সহজভাবে বললাম আর কি, হ্যাঁ, দ্য কাউ প্যারাগ্রাফ, প্লিজ টাইপ, হ্যাঁ, প্লিজ টাইপ এ এসে দিলাম, হ্যাঁ, এসে দিলাম, তাহলে ও অটোমেটিক টাইপ করে দিবে। হ্যাঁ, সেটা আপনি দেখি যদি এটা না হয় তাহলে একটু দেখি। তো আমরা পেয়ে গেছি, হ্যাঁ, বৃহৎ ওয়ার্ডের একটা এসে, হ্যাঁ, মানে দা কাউ সম্পর্কে। হ্যাঁ, দেখেন এতগুলো ওয়ার্ড টাইপ বা আমরা যদি লিখি অনেকটা সময় লাগবে, তাই না? বা এতগুলো ওয়ার্ড আমাদের ইউনিক ভাবে মাথায় নাও আসতে পারে। তো আমরা এই যে পেয়েছি এটা, হ্যাঁ, বা এটা নিয়েও আমরা কিন্তু একটা বই তৈরি করতে পারি। হ্যাঁ, তো ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। হুম।